যাই যাই, আমি রানীমাকে ডেকে নিয়ে আসি। তাই হবে নারী, আমি হেন কাল অপেক্ষা করলাম তবে। আসুন রানীমা, আসুন আসুন, চলো দাঁড়ি ভাই, আসুন রানীমা, আসুন। আপনার জন্য মহারাজ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, না জানি আমাকে কি কি বলে যায়, আমি অত কিছু উত্তর দিতে পারি না তো। আসুন রানীমা আসুন, তাড়াতাড়ি করে আসুন। প্রণাম স্বামী, স্বামী গো প্রণাম তব চরণে। রানী, ওঠো রানী। স্বামী গো, বলো স্বামী। রানী, আজই আমার বড় মনের অবিলাস, আমি আবার সূর্য বংশে জন্মগ্রহণ করে আমি আজই মৃগ শিকার যাত্রা করতে চাই। তুমি আমার হাসি মুখে বিদায় দাও রানী। কি বলছো স্বামী? আমি আপনাকে কেমন করে এই রাজ্য থেকে বিদায় দিতে পারি গো স্বামী? আপনি যদি এই রাজ্য ছেড়ে চলে যান, এই রাজ্য যে বড় শূন্য হয়ে যাবে মহারাজ। না রানী, তাই হবে না, কারণ তোমার পাশে থাকিবে ওই সেই দাঁড়ি। হাসি মুখে আমায় দাও বিদায়, আজই আমার যাত্রা পথে মুছে ফেলো নয়নের জল, তাহলে আমার যাত্রা সমস্ত সফল হবে না রানী। ওগো স্বামী, বেশ স্বামী গো, আমি তোমায় নিজ হস্তে সাজিয়ে দেব, ক্ষণকাল অপেক্ষা করো। যেমন সমস্ত প্রজাগণ দেখে বলে, দেখো দেখো কোন রাজ্যের রাজা যেন বনের শিকারে যাত্রা করেছে। ক্ষণকাল অপেক্ষা করো, আমি তোমায় নিজ হস্তে সাজিয়ে দেব। তাই হবে রানী, তাই হবে। যা, অতি শীঘ্রে আমায় বীর পুরুষের মতো সাজিয়ে দেবে। তোমার মনোবাসনা পূরণের জন্য আমি হেনকাল প্রাসাদে অপেক্ষা করলাম রানী। বেশ স্বামী গো, ক্ষণকাল অপেক্ষা করো। দাঁড়ি মহারাজ, চলো দাঁড়ি, তুমি থাকবে রানীর পাশে। কোনো অসুবিধা হলে তুমি তোমার সাহায্য করবে। কোনো শত্রু যদি আমার সিংহাসনে আক্রমণ করতে চায়, তাহলে তুমি তোমার অতি শীঘ্রে শত্রুর সঙ্গে রণে প্রস্তুত হয়ে বিদ্রোহী ঘটনা। মহারাজ তো আপনি চিন্তা করবেন না, আমি দ্বারে ভালো করে পাহারা দেব, কোন শত্রুকে ভিতরে প্রবেশ করতে দেব না। আর যদি কোনো বেটা এসে থাকে, তাহলে শালাকে পেটেশ করে গুলি করে দেব একবারে। হ্যাঁ স্বামী, ওগো স্বামী। রানী, এসেছো রানী? হে স্বামী, বেশ, সাজিয়ে দাও এবার আমায় বীর পুরুষের মতো। তোমার বড় বাসনা আমি আমার হাসি মুখে করিব পূর্ণ তবে। স্বামী গো, এই নাও আপনার এই ধনুষ বাণ, জঙ্গলে যখন এই বিপদে পড়িবে এই অস্ত্র ব্যবহার করিবে, দেখবে কোন জীব জানোয়ার তোমায় ক্ষতি করতে পারবে না মহারাজ। বেশ রানী, আর আমি আমার বেশি বিলম্ব করতে পারছি না, কারণ অতি শীঘ্রই আমার যাত্রা করতে হবে মৃগ শিকারে। শিকার করে আবার ফিরে আসবো আমি আমার হস্তিনার সিংহাসনে। হস্তিনার সিংহাসন নিজ হস্তেই করিব আমি আমার পরিচালনা তবে। ভগদারি, এই রাজ্যের রাজা বনে শিকারি চলে গেলেন, আমরা কেমন করে থাকবো ভাই? চলো আমরা ঠাকুর ঘরে গিয়ে পুজো প্রার্থনা করব, যাহাতে আমাদের রাজা আবার কুশলে ফিরে আসতে পারে। বেশ বেশ রানীমা, তাই করুন। চলুন আপনার জন্য আমি পুজো ঘরে নিয়ে যাই। ফুল
ফুল বেলপাতা যা লাগবে আমি আপনার জন্য জোগাড় দেব। আসুন আসুন ডালিমা আসুন। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম হরে হরে কৃষ্ণ আমারই নাম শ্রমেখী ঋষি। হরে হরে তাই তো আমার এই তবর সময় হয়ে এসেছে, হরে রাম কিন্তু এই তপস্যায় যে আমার এই দীর্ঘ সময় লাগবে, হরে তাই তো ধ্যানে মগ্নে দেখি এই কলি যুগে কলিরাজ করেছে বিতারা। কি হবে এই সংসারে তবে? তাই তো আজ হতে আমি ধ্যানে মগ্ন করব, দেখব দেখব এই সৃষ্টি থাপড়ে এমন কি সৃষ্টিকর্তা এই ধরা ধামে কলিরাজ দিয়ে এমন কি বোঝাতে চেয়েছে। কৃষ্ণ আমরা ঋষিগণ জানি কলি যুগে কৃষ্ণ নামের শ্রেষ্ঠ নাম, কিন্তু এই কলি যুগে কলিরাজ এলো কিভাবে? না না, আর বিলম্ব করব না, আজ হতে আমি তব করব, দেখি কেমন করে কলিরাজ এই কলি যুগে বিরাজ করে চলেছে। হরে রাম হরে হরে নমঃ। হরে কৃষ্ণ 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 কোথায় পালাবে গৃহ? ওই তো হরে রাম ওই তো গৃহ আমার আজাদে ছুটে চলেছে। আমি আমার নিজের পিছনে পিছনে ছুটে চলেছি। না না না, যেমন করে হোক মৃগ শিকার করা হলে আমার হস্তিনার সিংহাসনে ফিরে যেতে হবে। কোথায় কোথায় পালাবে মৃগ? একই একই ওই তো একটি ছোট্ট কুঠির, ওই কুঠিরের দিকে ছুটে চলেছে। না না না, আমিও ছুটে যাবো ওই কুঠিরের কাছে, দেখি কোথায় হয়তো নিশ্চয়ই মৃগ ওই কুঠিরেই বসবাস করতে পারে। দেখি তবে দেখি দেখি আজ এই কুঠিরে আমি আমার মৃগকে দেখতে পাচ্ছি না। আজ ওই আমার কুঠিরে দেখতে পাচ্ছি এক ঋষি। না না না, আমার যে বড় তৃষ্ণা হয়েছে, এই ঋষি বরের কাছে আমি আমার জল তৃষ্ণার জন্য, ঋষি হলেও আমার রাজ সিংহাসনে আমার রাজ প্রাসাদে বসবাস করেছে, ঋষি হলেও আমার প্রজা। তাই আমি আমার ঋষির কাছে জল চাইব। ওরে ঋষি বর, তুমি আবার একটু জল দাও ঋষি বর। দেখি এখনো ঋষি করো ভয়ের রক্তে মগ্ন হয়ে আমি যে জল জল বলে চিৎকার করি, এখনো কোনো কণ্ঠে শুনতে পাইনি। ঋষি বর, আমায় একটু জল দাও ঋষি বর। এত বড় স্পর্ধা তোমার, আমার রাজ প্রাসাদে বসবাস করে আমাকে করিয়াছ অপমান। তবে শিব শিব আমায় একটু জল দাও রে শিব। আমায় যখন রে শিব একটু জল পিপাসার জন্য বারবার বলে চিৎকার করেছি, ঋষি বর যখন ধ্যান নষ্ট হয়ে যায়নি, তবে তোমার কোথায় যেন আমি আমার একটি মৃত্যু সর্প দেখেছি। হয়তো হয়তো সেই মৃত্যু সর্প
আমি আবার মৃত্যু সর্প ওই ঋষি বরের গলে পড়িয়ে দেব। যখন ঋষি বরের ধ্যান ভঙ্গ হয়ে যাবে, নিশ্চয়ই ঋষি বর চিনতে পারিবে কে আসিয়াছিল তোমার এই কঠিনে। ততক্ষণ লুকিয়ে থাকবো আমি আমার আড়ালে। কি আমার গলায় এই মৃত সর্প? আর এমন দুঃসাহস যে এক তপস্বীর গলে মৃত সর্প ঝুলিয়ে দিয়ে যায়? হরি পাপিষ্ঠ, তোমার কি এতটুকু ধর্ম নেই? না, আমি কিছুতেই বরদাস্ত করবো না। এই কুমণ্ডলের জল দিয়ে করিলাম শ্রাপ, যে আমার গলায় ঝুলিয়ে দিয়েছিল মৃত সাপ, তার যেন 7 দিনের মধ্যে সর্পাঘাতে মৃত্যু হয়। শিব আমি রাজা পরীক্ষিত ঋষিব। রাজা পরীক্ষিত, কিবা কারণে আমার কঠিনে করিয়াছ কমল? অগরে শিব, আসিয়াছিলাম মৃগ শিকারে, তোমার ওই মৃগ শিকারের পিছনে পিছনে যাত্রা করে তাই তো তোমার ছোট্ট কঠিনে প্রবেশ করেছিল। তখন আমি আবার তোমার ছোট্ট কঠিনে যখন প্রবেশ করি, আমি বড় তিষ্ঠায় বড় আমার প্রাণ আমি পেয়েছিলাম। তাই তো তোমার কাছে ঋষিবর ঋষিবর বলে তিষ্ঠার জন্য জল চেয়েছিলাম। একজন ধ্যানে মগ্ন ঋষির কাছে কখনো তুমি জল চেয়ে নিতে পারো না। যদি পারতে তাহলে কুমণ্ডলের জল দিয়ে তুমি পিপাসা নিবারণ করতে, কিন্তু এমন ভাবে তুমি পাপ কার্য করেছো তা আমি কিছুতেই ক্ষমা করতে পারি না। ঋষিব, তুমি পাপী, তুমি বৈষ্ণব অপরাধ করেছো। ঋষিব, ঋষিব, বৈষ্ণব অপরাধীর ক্ষমা হয় না। তাই তো তোমার আজ আমি আবার অপরাধী করেছি ঋষিব। তুমি আমায় একটুবার ক্ষমা করো ঋষিব, ক্ষমা করো। দেখো পরীক্ষিত, এই ঋষির ব্রহ্মবাক্য যদি একবার মুখ থেকে বেরিয়ে যায়, সে কখনো আর ফিরে আসে না। দেখুন ঋষি পরীক্ষিত তোমায় অভিশাপ করেছে, 7 দিনের মধ্যে তোমার সর্পাঘাতে মৃত্যু হবে। তাই তোমায় সর্পাঘাতে মৃত্যু হতেই হবে। ওরে পরীক্ষিত, আমি তোমায় উপদেশ দিয়ে যাচ্ছি, যাও যাও তুমি ধর্ম অনুষ্ঠান করো। যেথায় হবে গীতা ভাগবত পাঠ, সেথায় নেবে তুমি কৃষ্ণের নাম, তারপরে হবে তোমার কৃষ্ণ বচন। কিন্তু 7 দিনে পূর্বে হবে তোমার সর্পাঘাতে মৃত। আজ এমন জীবনে কোনদিন রাজা পরীক্ষিত কোন অন্যায় কাজে নিযুক্ত হয়নি। ও বুঝতে পেরেছি, কলি করিয়াছে মোর সর্বনাশ। তাই তো আজই আমি আবার বৈষ্ণব অপরাধী হই। ওগো আমার সমস্ত প্রজাবাসী, তোমরা কেউ বৈষ্ণব অপরাধী করবেন না, কারণ বৈষ্ণব অপরাধীর ক্ষমা নেই। বৈষ্ণব অপরাধীর একমাত্র ক্ষমা হয় বৈষ্ণবের কৃপা। তাই কেন কেন আমায় পাপ রাজ্য থেকে আমি আবার চলে যাব? না না না, আমি আবার গোবিন্দ রাগ করতে করতে 7 দিনের মধ্যে দেহ ত্যাগ করে চলে যাব ঠাকুর। আমি থাকতে চাই না, বলি যে সর্বগ্রাস করতে চলেছে। ও রে
ঠাকুর কেন আমায় বদ্ধভাবে পাঠিয়েছিলে? আজও আমার সত্যঘাতে, আজও আমার 7 দিনের মধ্যে দেহ ত্যাগ করে দিতে হবে ঠাকুর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে আমার সমস্ত প্রজাবাসী, অথই আমার আমি যে জীবনে কোনোদিন যেটুকু অন্যায় করেছি, আমার জন্মভূমি তুমি অথই যদি কোনো অন্যায় করে থাকি, রাজা পরীক্ষিতকে তুমি ক্ষমা করে দিও বিধা। এইভাবে রাজা পরীক্ষিত ঋষির অভিশাপে 7 দিনের মধ্যে সর্বঘাতে মৃত্যুবরণ করেছিলেন।